ইউ কাম আপ উইথ আ সলিউশন যে আচ্ছা তোমরা প্যারা নিও না, দেয়ার ইজ অ্যান অ্যাপ, আমি এখান থেকে সার্ভিসটা বুক করে দিচ্ছি। টাকাটা হয়তো বা আঙ্কেল আন্টি পে করতেছে, বাট আপনি হচ্ছে সার্ভিসটা নিয়ে দিচ্ছেন, রাইট? অনেক সময় আমরা দেখছি না যে ধরেন বিল দেওয়ার জন্য যেটা হয় বিকাশে, রাইট, যে আমি গ্যাসের বিল বাবা মা দিতে প্যারা খাচ্ছে, আপনি বললেন ঠিক আছে তুমি আমাকে টাকা দাও, আমি বিকাশে পে করে দিচ্ছি। ওই সেম ডাইনামিক্সটা আমরা আমাদের এই সেবা এক্সারসাইজের ক্ষেত্রেও দেখছি, যে দেয়ার আর কেয়ারিং পিপল যারা তাদের মা বাবা হোক, তাদের রিলেটিভস হোক, তাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য কাজ করে দেয়, সার্ভিসটা নিয়ে দেয় অ্যাটলিস্ট, রাইট? সো এই টার্গেট অডিয়েন্সগুলোকে মাথায় রাখবেন ওয়েন ইউ আর সলভিং ইউর কেস। একটা হচ্ছে বিজি প্রফেশনাল, একটা হচ্ছে এম্পাওয়ার্ড হোম মেকার্স, একটা হচ্ছে ডিজিটাল স্যাভি এল্ডারলি, অ্যান্ড লাস্টলি কেয়ারিং ইউথ। এই চারজন। ওকে, অলরাইট। ওকে, মুশফিকুর রহমান ভাইয়ের একটা কোয়েশ্চেন ছিল, আমরা আগের স্লাইডে চলে যাই। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, বলতেছিলাম মানে এই চারজন হচ্ছে আপনাদের টার্গেট অডিয়েন্স। এখন আমি বলতেছেন যে আমরা কি আম, অন্য কোনো দলকে বা গ্রুপকে আমরা কি হচ্ছে টার্গেট অডিয়েন্স আমাদেরকে সলভিং এর সময় রাখতে পারি কিনা? অবশ্যই পারেন, কারণ দেখা অ্যাবসলিউটলি। যাচ্ছে মার্কেট তো আর কোনো ছোটখাটো মার্কেট না। হইতেই পারে, ইটস ভেরি অবভিয়াস। মানে আমি মুশফিকুর ভাইয়ের কোয়েশ্চেনটারও উত্তর দিব, রিফাত ভাইয়ের হ্যান্ড রেজ করছেন। রিফাত ভাই আপনি বলে নেন, দুজনেরটা মিলায় উত্তর দিব। হ্যাঁ রিফাত ভাই। আহ, আমার কোশ্চেন ছিল, যদি হচ্ছে আমি মার্কেটে নিউ কোনো স্টার্ট আপ বিজনেস লঞ্চ করি, অ্যান্ড আমাদের টার্গেট অডিয়েন্স যদি থাকে স্টুডেন্ট, অ্যান্ড আমাদের সার্ভিসও যদি ওই অনেকটা সিমিলার টু সেবা এক্সওয়াইজেড হয়, তাহলে স্টুডেন্ট কমিউনিটিকে কনভিন্স কিভাবে করব? আপনাদের প্রাইসিং অ্যান্ড স্টুডেন্টদের সাথে তো প্রাইসিংটা আর কি মিলে না। কজ কোনো স্টুডেন্ট তো আমার ইউনিভার্সিটির কথাই বলি, আমার অনেক ফ্রেন্ডস যারা হচ্ছে গিয়ে ব্যাচেলার থাকে বাসায়, ওদেরও আর কি গুণগত সম্পন্ন হাউসমেট দরকার হয়, বাট 7.5K পার মান্থ, এই ব্যারিয়ারটা কিভাবে দূর করব? ভ্যালিড কোয়েশ্চেন। আচ্ছা, সো কোয়েশ্চেনটার উত্তরটা একটু অন্যরকম হইতে পারে, বাট মানে টেক ইট উইথ আ পিঞ্চ অফ সল্ট। হ্যাঁ, সো সবাই আমাদের টার্গেট অডিয়েন্স না। মানে থিঙ্ক অ্যাবাউট ইট, গুচি, লুই ভিটন, সবাই জানে ব্র্যান্ডগুলো কি, সবাই এটা টার্গেট অডিয়েন্স না। অ্যাপেল, সবাই হয়তো বা দেখছে অ্যাপেলের প্রোডাক্ট, কেউ ইউজ করে কেউ ইউজ করে না, সবাই আমাদের সবাই কিন্তু অ্যাপেলের টার্গেট অডিয়েন্স না, রাইট? এমনও হয় যে দেয়ার ইজ অ্যান অ্যাসপিরেশন যে আমার একটা আইফোন কিনতে হবে, আমি 3 মাস 4 মাস টাকা জমায় আই রিচ দ্যাট লেভেল অফ অ্যাসপিরেশন, রাইট? বাট ইফ ইউ ডু নট হ্যাভ দ্য মানি, তাহলে কি আপনি শুরুতেই আইফোন অ্যাফোর্ড করতে পারবেন? প্রবাবলি না। বাট ইউ অ্যাসপায়ার টু হ্যাভ দ্যাট সার্ভিস। যে স্টুডেন্টটা এখন 7,500 টাকা অ্যাফোর্ড করতে পারতেছে না, তার অ্যাসপিরেশনটা আছে, সে হয়তো বা ওভার টাইম একটা দিন গিয়ে তার যখন অনেক টাকা পয়সা হবে, ওয়েন হি এস্টাবলিশড, তার যখন অ্যাফোর্ডেবিলিটির মধ্যে হবে, তখন কিন্তু সে এটাকে অ্যাফোর্ড করতে পারবে। সো সব সার্ভিসেস ভাইয়া ডেফিনেটলি না, আমরা সব সার্ভিস স্টুডেন্টদের জন্য ডেফিনেটলি না। ইটস আ ভেরি রং কনসেপ্ট। সো আপনি যদি খেয়াল করেন যে আমাদের মেজরিটি সার্ভিস কিন্তু তারাই নিতেছে যাদের পারচেস ক্যাপাসিটির একটা ব্যাপার আছে, এটা নাম্বার ওয়ান। সেকেন্ড, তারা মেট্রোপলিটন শহরে থাকে, ঢাকা, চিটাগং, সো বিগ সিটিজ, যেখানে হচ্ছে ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক আ গুড লিভিং, রাইট? সো আমরা কিন্তু চাইলেই আজকে নওগাঁতে শিফটিং সার্ভিস দিতে পারতাম, আর আমরা দিচ্ছি না, বিকজ ওইখানকার প্রাইসিং আর ঢাকার প্রাইসিং ইজ নট দ্য সেম, রাইট? আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? কোয়েশ্চেনের উত্তরটা বুঝছেন নাকি ইউ নিড ফার্দার ক্ল্যারিটি? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। আই আন্ডারস্ট্যান্ড ইউর পেইন পয়েন্ট, অ্যান্ড অনেস্টলি আমরা আমাদের পেজে অনেক গালিগালাজ খাই, মানুষজন অনেক কথাবার্তা বলে, বাট রিয়ালিটি এটাই ভাই। মানে অ্যাপেল যদি বাংলাদেশি কোম্পানি হইতো, আমি শিওর আমি আপনি গিয়েও পেজে কমেন্ট করে আসতাম যে এত দাম কেন, হ্যান ত্যান, স্টিভ জবস কি করছে লাইফে। বাট মানে রিয়ালিটি এটা ভাই, সবাই সব অ্যাফোর্ড করতে পারলে তো হয়েছিল, বুঝছেন? সো ওই ব্যাপারটা মাথায় রাখবেন। বাট একটা ছোট পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে স্পিকিং অফ স্টুডেন্টস, উই হ্যাভ সার্টেন ছোট ছোট সার্ভিসেস যেগুলো আমরা স্টুডেন্ট স্টুডেন্ট অডিয়েন্সকে মাথায় রেখে রাখতেছি। ফর এক্সাম্পল, আমাদের ব্যাচেলার শিফটিং নামে দেয়ার ইজ আ সার্ভিস, রাইট? সো এটা জাস্ট ব্যাচেলারদের জন্যই রাখা হইতেছে, যদিও এটার প্রাইস পয়েন্ট হাই, বাট স্টিল আমরা মোটামুটি ট্রাই করি যে প্রাইসিংটাকে একটু কিউরেট করা, যাতে করে পিপল ক্যান অ্যাফোর্ড।
মেহেদি হাসান আলিফ ভাইয়ের একটা কোয়েশ্চেন ছিল প্রবাবলি। থ্যাংক ইউ ভাইয়া। দিস ইজ মাহাদি হাসান, টিম লিডার অফ বালুশাহী স্কোয়াড। জি আমি জানি না আমার প্রশ্নটা বেসিক কিনা, বাট আমি প্রশ্নটা করছি, যদি রিলেভেন্ট হয় তো আই উইল গেট অ্যান্সার। না, আমার there are প্রশ্ন no হচ্ছে right যে, question, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। তো আপনি কিছুক্ষণ আগে একটা কোশ্চেনের অ্যান্সার দিলেন যে মানে সব ব্র্যান্ড বা সব প্রোডাক্ট আসলে সবার জন্য না। সো মানে অবভিয়াসলি মানে আমি যখন ব্র্যান্ডের পার্সপেক্টিভ থেকে চিন্তা করছি, সবার কোন না কোনো টিজি আছে, সেম অ্যাজ ওয়েল এস সেট আইফোন, লুই ভেটন বা আরো প্রোডাক্টস, সেম অ্যাজ ওয়েল এস সেবা এক্স ওয়াই জেটেরও আমার কিছু টার্গেট গ্রুপ আছে। তো বেসিক্যালি আমি তো কেন সেবা সেল করছি, সো আই মাইট বি রং, বাট মানে সেবা যখন আমি সেল করছি, সো ওয়াই নট স্টুডেন্ট, লাইক স্টুডেন্ট ফ্রেন্ডলি অর লো ইনকাম বেস, যার যেসব আমার হচ্ছে কনজিউমার আছে বা কাস্টমার আছে, তাদেরকে এনিহাও টার্গেট করা যায় কিনা, নাম্বার ওয়ান। ইট ক্যান বি ইরিলেভেন্ট কোশ্চেন, বাট তবু আমার মাথায় আসলে দেন আমি জিজ্ঞাসা করেছি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমার হচ্ছে ভ্যালু ক্রিয়েশন। লেটস সে আমি ধরুন আমি বাসা বাসা চেঞ্জ করছি বা বাসা শিফট করছি, আমার অনেক মালপত্র আছে, এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাচ্ছে। সো উইচ ইজ অবভিয়াস, যখন আমি এক জায়গা থেকে এক জায়গায় ভাড়া চেঞ্জ করছি, আমার এলাকায় এমন কোন সার্ভিস প্রোভাইডার আছে, লোকাল সার্ভিস প্রোভাইডার আছে যাদের থেকে আমি সার্ভিসটা নিতে পারছি। মেবি হয়তো আপনি এই প্রশ্নের উত্তর আগে করেছেন, বাট পরে জন করেছে আমি শুনিনি। অ্যাজ আই সেড, অ্যাজ আই ওয়াজ সেইং, যে আমার এক লোকাল সার্ভিস প্রোভাইডার আছে। এখন আমি সেবার থেকেই কেন সে ভ্যালুটা নিব, সেই সার্ভিসটা কেন নিব? বিকজ আমি মোটামুটি চিপ রেটে সেম সার্ভিস আমি প্রোভাইড করছি, সেম সার্ভিস আমি পাচ্ছি লোকাল যে আমার সার্ভিস প্রোভাইডার আছে। সো আমি নতুন করে আবার হচ্ছে সেবাকে অনবোর্ড করা, মানে ইন জেনারেল বাঙালি মানুষের যেটা হয় যে আমরা যেই সার্ভিস পেয়ে অভ্যস্ত, আমরা সেটা ইউজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সে সে যাই হোক, আমি খুব আহামরি যদি ভ্যালু ক্রিয়েট আমার মধ্যে না হয়, আমি আমার সার্ভিস অথবা প্রোডাক্ট কিন্তু আমি শিফট করি না। তো সেক্ষেত্রে আমি এখানে আমি ভ্যালুটা ক্রিয়েট কিভাবে করবো আমার কাস্টমারের কাছে, যে আমার লোকাল অনেকেই আছে যারা সার্ভিস প্রোভাইড করছে সবকিছু ক্ষেত্রে, সেবা এক্সওয়াইজেড যেখানে যেখানে সার্ভিস প্রোভাইড করছে, সবারই সবকিছুতে কম্পিটিটর আছে, আমার লোকাল হোক বা হচ্ছে আমার কোনো ব্র্যান্ডও হতে পারে। তো সেক্ষেত্রে আমি ভ্যালুটা কিভাবে ক্রিয়েট করবো যে আমার কনজিউমার আমার হচ্ছে তাদের ব্র্যান্ড অথবা তার যে সার্ভিস যেখান থেকে নিচ্ছে শিফট করে তার সেবাতে আসবে। গ্রেট, এখানে দুইটা কোয়েশ্চেন আসছে মাহাদি ভাইয়ের, দুইটা কোয়েশ্চেন আছে এখানে। একটা হচ্ছে অ্যাবাউট ফার্স্টটা প্রবলেম ছিল যে কেন আমরা এসিসিসির জন্য টার্গেট করে সার্ভিস নিয়ে আসতেছি না, রাইট? আচ্ছা, সো টাফ কোয়েশ্চেন, বাট উত্তর দিই। উবার বাংলাদেশে অনেকদিন হয়েছে অপারেট করতেছে, রাইট? উবার হচ্ছে গাড়ি নিয়ে আসছে, উবার মোটরসাইকেল নিয়ে আসছে, উবার সিএনজি নিয়ে আসছে। মাদি ভাই উত্তর দিন, হ্যাঁ, উবারের রিক্সা সার্ভিসটা আপনি ইউজ করছেন? আসলে আমার পর্যন্ত হয়তো ওটা পৌঁছায় না, ওটার কোনো প্রমোশন ম্যাটেরিয়াল ইভেন আমি দেখি নাই, সো আমি ইউজ করা হয়। আমিও দেখি নাই, কারণ রিক্সা সার্ভিস নাই উবারে, রাইট? কেন উবারের রিক্সা সার্ভিসটা নাই? কারণ হচ্ছে ইটস ম্যাস, ইটস গোয়িং টু বি ভেরি চিপ, রাইট? সবাই ইউজ করতে পারবে, অ্যাপ দিয়ে উবারের রিক্সা ডেকে ফেলতেছে, হ্যান ত্যান, রাইট? খুব জোস। বাট উবারের ব্যবসাটা কই ভাই? উবারের ব্যবসা হচ্ছে কমিশন মডেলে। আমি যদি উবারে গাড়ি চালাই, আপনি যদি আমাকে উবারের গাড়িটা চড়ে 100 টাকা দেন, আমি উবারকে 80 টাকা দিব, 20 টাকা আমার কাছে রাখবো। সো আমি যদি আমার পুরো রেভিনিউটাই হচ্ছে ইন টার্মস অফ কমিশন, রাইট? আমার তো নিজের কোনো ইসে নাই, ট্রান্সপোর্ট কোম্পানি নাই। আমি ধরেন উবারের ড্রাইভার, আমি জাস্ট আমার গাড়িটা অ্যাপে ঢুকায় চালাইতেছি। সো 100 টাকার সার্ভিস দিলে উবার গেটস টু আর্ন 20 টাকা। বাট উবার যদি 30 টাকার একটা সার্ভিস দেয় রিক্সা দিয়ে, ও 5 টাকা কামাবে। সো ওই 5 টাকাটা কি আসলে ওয়ার্থ হিজ এফোর্ট হবে কিনা? ওর এন্টায়ার টিম কাজ করতেছে, টেক টিম কাজ করতেছে, সার্ভারে ডেটা যাচ্ছে, বুঝছেন? মানে আপনি পয়েন্টটা বুঝতে পারতেছেন যে ছোট সার্ভিস হলে কমিশনটাও কিন্তু অনেক ছোট হয়ে যায়, থিন একটা মার্জিন হয়। আমাদের কিন্তু মার্জিনটা অনেক ছোট। আমরা কেসের মধ্যে দিয়ে দিব জিনিসটা যে আমাদের মার্জিন কতটুকু থাকে, রাইট? সো সবসময় এই অ্যাঙ্গেলে চিন্তা করবেন না যে আমি একটা ছোট সার্ভিস নিয়ে আসছি, হাজার হাজার লাখ লাখ মানুষ কিনে ফেলবে, কিনে আমি বড় লোক হয়ে যাব। না, থিঙ্ক ইন মার্জিনস। বিজনেস কেস কম্পিটিশনে অলওয়েজ থিঙ্ক ইন মার্জিনস। রিয়েল লাইফে আপনার রেভিনিউ কত আসতেছে ডাজ নট ম্যাটার, আপনার মার্জিন কত, দিন শেষে আপনার প্রফিটটা কত আসতেছে। সো ছোট অল্প প্রাইসের একটা জিনিস সবাইকে বেচে ফেললাম, ভালো, আপনি বড় লোক হয়ে গেছেন, ইলন মাস্ক হয়ে গেছেন, কিন্তু
প্রফিট না থাকলে তো ভাই লাভ হইল না, রাইট? আমাদের ক্ষেত্রেও কিন্তু সেম। আমরা অল্প কাস্টমারকে ধরতেছি যারা প্রিমিয়াম অ্যামাউন্ট পে করতে পারবে, এই প্রিমিয়াম জায়গা থেকে আমরা আমাদের মার্জিনটা বের করে নিয়ে আসতেছি, অ্যান্ড এইভাবে আস্তে আস্তে আমরা প্রিমিয়াম কাস্টমার বেসটাকে গ্রো করতেছি। ঢাকাতে ফার্স্টে গ্রো করা হয়েছে, এরপর উই ওয়েন্ট টু চিটাগং। প্রবাবলি নেক্সট 2-3 মাসে যদি আমরা অন্য কোনো জায়গায় যাই, সেটা খুলনা হোক, সিলেট হোক, আমরা কিন্তু প্রিমিয়াম সেগমেন্টটাকে নিয়ে কাজ করব। মানুষজন যারা হচ্ছে ভ্যালুর জন্য টাকাটা দিতে চান। আপনি নেক্সট যেটা বলতেছিলেন যে আমরা ভ্যালুটা কি অফার করি, যে শিফটিং এর অনেক প্রোভাইডার আছে, এসি যারা ক্লিন করে তাদের অনেক এরকম ছোট ছোট কোম্পানি আছে। শিওর আপনি ফেসবুকে গিয়ে সার্চ দিলে অনেক বাংলাদেশি র্যান্ডম কোম্পানিজ পাবেন যারা এগুলো প্রোভাইড করে। আমাদের ডিফারেন্সিয়েশনের জায়গাটা কোথায়? নাম্বার 1, আমরা ট্রেইনড এক্সপার্টস দিতেছি। ট্রেইনড এক্সপার্টস বলতে যে মানুষগুলো আমাদের সাথে কাজ করে ওদেরকে আমরা নিয়ে এসে সেপারেটলি ট্রেন করায় দে হ্যাভ আ প্রপার এসওপি মানে হচ্ছে এন্টায়ার একটা গাইডলাইন আছে যে এটার পরে এটা করতে হবে, এটার পরে এটা করতে হবে, রাইট? এখন উই ইভেন হ্যাভ এন ইনহাউস টিম। আমাদের কিছু কিছু সার্ভিসে আমাদের নিজস্ব এমপ্লয়ি আছে। এসির ক্ষেত্রে আমাদের নিজস্ব এমপ্লয়ি আছে, শিফটিং এর ক্ষেত্রে আমাদের নিজস্ব এমপ্লয়ি আছে, ক্লিনিং এর ক্ষেত্রে আমাদের নিজস্ব এমপ্লয়ি আছে। ইটস লাইক উবারের যদি নিজস্ব ড্রাইভার থাকতো, রাইট? ওইরকম ব্যাপারটা। সো আমাদের নিজস্ব এমপ্লয়ি থাকলে আমরা ওদের স্ট্যান্ডার্ডটা এনশিওর করতে পারি। কেএফসির আপনি আফ্রিকাতে বসে চিকেন খাইলেও যেমন লাগবে, বাংলাদেশেও সেম লাগবে, ইন্ডিয়াতে গেলেও সেম লাগবে, রাশিয়াতে গেলেও সেম লাগবে, বিকজ ইটস আ স্ট্যান্ডার্ডাইজ প্রসেস। পুরো জিনিসটাকে এন্টায়ার সাপ্লাই চেইনটাকে ওরা ওন করতেছে। সো আমাদের সার্ভিসের ক্ষেত্রে উই হ্যাভ দ্যাট সেম লেভেল অফ সিমিলারিটি। দিস ইজ ওয়ান। আরেকটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হচ্ছে আমরা সার্ভিস ওয়ারেন্টি দিই, যেটা আপনার বাজারের মামারা হয়তো বা দিচ্ছে না। ওরা বলবে হ্যাঁ ভাই নষ্ট হয়ে গেছে, এটা আমাদের দোষ না, আপনার ভিতরের জিনিস নষ্ট ছিল, এটা চাইনিজ ছিল, ব্লা ব্লা ব্লা, রাইট? আমরা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ইন সাম অফ আওয়ার সার্ভিসেস, রাইট? সার্ভিস ওয়ারেন্টি একটা, ট্রেইনড এক্সপার্টস একটা। সেকেন্ড, আপনি অ্যাপের মধ্যে পুরো জিনিসটা ট্র্যাক করতে পারতেছেন। কথা আপনি হয়তোবা এখন ফেব্রুয়ারি চলে, আপনি মার্চে একটা ক্লিনিং নিতে চান, আপনি ফোনে একজনকে বলে আসছেন বাজারে, সে হয়তোবা ভুলে গেছে, ওর আপনি ভুলে গেছেন, ইউ ডোন্ট নো। সে আপনি কথা আপনি ফোনে ঠিক করছেন 1200 টাকা, ও সার্ভিস দেওয়ার পর আপনাকে বললো মামা একটু 1300 হইলে ভালো হয়। আমাদের এখানে হ্যাসেলটা নাই, ইটস ফিক্সড প্রাইস। আপনি প্রাইস যেটা ডিসাইড করছেন, অ্যাপে যেটা আসছে, ইউ পে ফর দ্যাট সেম থিং, রাইট? ইউ হ্যাভ আ ডেট, আপনার এখানে কমপ্লিটলি ডেটটা মেনশন করা আছে যে এত তারিখে এতটার সময় এই যে ভদ্রলোক, এই হচ্ছে তার চেহারা, এই আপনার কাছে আসবে। বাজারের মিস্ত্রি হইলে কি হইতো, আপনাকে বলছে হ্যাঁ ঠিক আছে আমি পাঠাই দিব, রহিমকে পাঠাই দিব, আপনার বাসায় বিল দিছে সগির বাসায় ঢুকার পর সগির কোমর থেকে একটা পিস্তল বাইর করে হচ্ছে চিন্তাই করলো। ইউ ডোন্ট নো কি হইতে পারে, রাইট? সো দিজ আর আওয়ার ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরস। ভাইয়া কি বুঝতে পারছেন? জি ভাই, গট ইট, থ্যাংক ইউ। আপনাদের একটু বলে রাখি, আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে, মানে এই ওয়ার্কশপের পরে যদি কোনো কোয়েরিজ থাকে, গ্রুপটা আমরা এটার জন্যই ক্রিয়েট করছি যে গ্রুপে ইউ গাইজ ক্যান পোস্ট এনিথিং এন্ড এভরিথিং। আমরা আমাদের টিম থেকে উই উইল ট্রাই টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং দ্য কেস অর দ্য সার্ভিস অ্যাজ আ হোল, ইউ ক্যান আস্ক ইউর কোয়েশ্চেন্স। মাহাতি ভাই এর আরেকটা কোয়েশ্চেন আছে আই থিঙ্ক। আই এম রিয়েলি সরি, আমি আবার ফোন নিচ্ছি। কোশ্চেন না, অ্যাকচুয়ালি আমি শুরুর দিকে কিছু পোর্শন মিস করে গিয়েছি। তো মিটিং কি রেকর্ড হচ্ছে কিনা বা আমরা রেকর্ডিংটা পেতে পারি কিনা? রেকর্ডিং পেতে পারেন না, মিটিংটা রেকর্ড হচ্ছে না। লাইফে আনফরচুনেটলি উই নিড টু লার্ন হাউ টু বি অন টাইম। আচ্ছা, অ্যাট লিস্ট স্লাইড কি পেতে পারি? স্লাইড পেতে পারেন না, নোট নিতে হবে ভাইয়া, কিছু করার নেই। পুরো জিনিসটা নোট নেওয়ার চেষ্টা করেন। ইউ গাইস ক্যান টেক স্ক্রিনশটস। আই এম প্রিটি শিওর এখন উই নো হাউ টু টেক স্ক্রিনশটস। সো স্ক্রিনশটস নিতে হবে, স্লাইড দেওয়া যাবে না। আমরা কেসটা প্রোভাইড করবো আপনাদেরকে, এবং যদি আপনাদের কোনো কোয়েরি থাকে ইউ গাইস ক্যান ইদার কল আওয়ার কোঅর্ডিনেটর অর আপনারা গ্রুপে কোয়েশ্চেন্স জিজ্ঞেস করতে পারেন, আমরা রেসপন্স করবো, ডোন্ট ওয়ারি। বাট স্লাইড অর রেকর্ডিং এগুলা আনফরচুনেটলি দিচ্ছি না। এই স্লাইডের আগে লাস্ট আমি জাস্ট শারজিন ভাইয়ের কাছ থেকে ছোট্ট করে কোয়েশ্চেনটা শুনে নিব ভাইয়া। সো থ্যাংক ইউ ভাইয়া, সরি টু ইন্টারাপ্ট। সো আসসালামু আলাইকুম ভাইয়া, আমার যে কোশ্চেনটা ছিল, আপনি একটা রেফারেন্স দিয়েছিলেন যে ভাইয়া যে পাঠাওয়ের ব্যাপারে, যে খেপে না যে অ্যাপে যাও। তো এই ব্যাপারে আমরা জানি যে পাঠাও একটা পার্সেন্টেজ হচ্ছে ইন্স্যুরেন্স হিসেবে রাখে, যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়
সো ওটা যদি হেলথ ইন্স্যুরেন্স হিসেবে কভার করে থাকে আর কি। সো যদি আমি এখানে সেবার একটা এক্সাম্পল নিয়ে আসি, ফর এক্সাম্পল সেবাতে হচ্ছে কার ওয়াশ হচ্ছে 799 টাকা থেকে শুরু হচ্ছে, যেটা হচ্ছে র্যান্ডম অন্য কোথাও আমরা দেখি 400 থেকে 500 টাকার মতন হচ্ছে। সো প্রাইস ইজ নট দ্য ফ্যাক্ট। ধরেন ভাই এখানে যদি একটা যখন যে ওয়াশ করতে আসলো, কার ওয়াশ করতে আসছে, বাট কারে একটা ধরেন ডেন্টিং হয়ে গেল ভাইয়া ওয়াশিং এর মাধ্যমে, বা একটা পেইন্টে স্ক্র্যাচ পড়ে গেল, তো এটার যে এক্সপেন্সটা হবে ঠিক করার জন্য, এটা কি সেবা পুরোটা মানে বেয়ার করে নাকি পার্শিয়ালি করে নাকি করে না, বা করলে এটার প্রসিজারটা কি কি আমি জানতে পারি? এটাই ছিল ভাই আমার কোশ্চেন। থ্যাংক ইউ। ইয়া, নাইস কোয়েশ্চেন, খুবই ভালো, অন পয়েন্ট কোয়েশ্চেন। আমরা এটাকে অফার করি, বাট সি আমাদের মানে প্রবলেম বলবো না, বাট আমাদের ইস্যুটা যেটা হয়ে গেছে যে আমাদের অনেক ওয়াইড রেঞ্জ অফ সার্ভিস আছে, রাইট? তো আপনার এসির একটা পার্ট নষ্ট হইলে এক টাইপের খরচ হবে, টিভির নষ্ট হইলে আরেক টাইপের হবে, গাড়ির হইলে আরেক টাইপের হবে, রাইট? সো আমাদের একটা জাস্ট লাইক পাঠাও, উই অলসো হ্যাভ আ ফিউ স্ল্যাবস, যে এত হাজার টাকার জিনিস নষ্ট হইলে এতটুকু হয়, এতটুকু হইলে এতটুকু হয়। তো এইভাবে করে উই হ্যাভ আ ক্যাটাগরি, রাইট, যেখান থেকে আমরা মানুষকে রিফান্ড করার চেষ্টা করি, রিফান্ড করা হয়। সো উই হ্যাভ আ সার্ভিস ওয়ারেন্টি উইথ এভরিথিং। কোয়েশ্চেনটা কি অ্যান্সার্ড? জি ভাই, থ্যাংক ইউ। গ্রেট গ্রেট গ্রেট। অলরাইট, সামিউল ভাইয়া সরি, আমরা আই থিঙ্ক একটু সামনের দিকে যেতে হবে, তারপর আপনি আবার হ্যান্ড রেজ করেন, উই উইল অ্যান্সার কোয়েশ্চেন্স। হ্যাঁ, সো এটা কোয়েশ্চেন্স চলবে, সমস্যা নেই, আমরা একটু সামনে যাই, তারপরে আপনি আবার হ্যান্ড রেজ করেন। অলরাইট, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট গাইজ, আপনারা প্লিজ স্ক্রিনশট নেওয়ার জন্য রেডি থাকবেন, যদি নোট নিতে চান নোট নিয়েন, রাইট? এই পার্টটা থেকে এই পার্টটা না বুঝলে আপনাদের কেসটা সলভ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো টেক নোটস, যতটুকু পারেন টেক নোটস। অলরাইট, এখন একটু বুঝাই যে আমাদের আসলে সার্ভিসটা কিভাবে করে কাজ করে। মানে এখন আমি আপনাকে একদম সেবার ব্যাক এন্ডটা নিয়ে বুঝাইতেছি, এতক্ষণ বুঝাইছি ফ্রন্ট এন্ডে কি কি সার্ভিস আছে, কি হয় না হয়, এখন একটু বলি যে ব্যাক এন্ডে কি হয়। এখন নেক্সট 5 থেকে 6 মিনিট যা বলবো দয়া করে কাইন্ডলি ভালো করে শুনবেন। আপনার যদি কোনো টিমমেট থাকে কেউ না শুনতেছে, ওরে কাইন্ডলি এখানে মিটিংয়ে নিয়ে আসেন, বিকজ এই পার্টটা থেকে ফাইনালে কেস আসবে। সো একটু মনোযোগ দিয়ে পুরো জিনিসটা ফিগার আউট করেন। কোনো জায়গা না বুঝলে রেজ ইউর হ্যান্ডস, আস্ক কোয়েশ্চেনস, রাইট? বাট নেক্সট 5 মিনিটস, এই আমি শেষই করিনি, আরেকজন হ্যান্ড রেজ করে ফেলছে। সো পুরা জিনিসটাকে হচ্ছে বোঝার চেষ্টা করেন, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের পুরা সার্ভিসের ব্যাক এন্ডের পার্টটা আমি বুঝাবো, ওকে? অলরাইট, সো ফার্স্টে কি হয়? ফার্স্ট হচ্ছে একটা কাস্টমার অর্ডারটা প্লেস করে সেবা এক্সেসের অ্যাপে, যে আমি ক্লিনিং সার্ভিস নিব, কথা আমি বাসা পরিষ্কার করতে চাই ভাই, দিলাম, অ্যাপের মধ্যে চাপ দিলাম। তারপর যেটা হয়, আমরা সেবা এক্সেসের অ্যাপ হচ্ছে অর্ডারটাকে ক্যাপচার করে এটা সার্ভিস পার্টনার যারা হচ্ছে সেবা এক্সেসের হয়ে আপনার বাসায় যায়, উই কল দেম সার্ভিস পার্টনার্স, তাদের কাছে অর্ডারটা নিয়ে এরকম দিতে থাকি যে এই তুমি নিবা, তুমি নিবা, তুমি নিবা, কার কাছে নিবা। সো এই যে আমরা জিনিসটা অফার করতে থাকি, এটা কিন্তু যায় হচ্ছে ওদের কাছে, অফারটা যায় হচ্ছে ইন টার্মস অফ রেটিং। ধরেন কথা একজন এ বি সি, তিনজন মানুষ আছে, এ রেটিং হচ্ছে 5, বির হচ্ছে 4, সির হচ্ছে 3। সার্ভিসটা সবার আগে যাবে হচ্ছে এর কাছে, তারপর যাবে বির কাছে, তারপর যাবে সির কাছে, এভাবে করে যাবে, বুঝছেন? এ যদি বলে আমি এটা নিব না, আমি আমার দোকান মালিবাগে, এটা গেছে উত্তরায়, আমি নিতে চাই না, তারপর যাবে বির কাছে, এ বি বললো যে না মালিবাগের ইসে আমি থাকি ধানমন্ডি, নিব না, তারপর যাবে সির কাছে। সো যার সার্ভিস রেটিং হাই তার কাছে সবার আগে জিনিসটা যায়, ওকে? এভাবে করে জিনিসটা ঘুরতে থাকে। আপনারা কেউ যদি কোনোদিন ইসেটা দেখেন, উবার পাঠাও কিভাবে কাজ করে, আপনি দেখবেন, আমি প্রিটি শিওর আপনারা যদি বাইকে কোনোদিন চড়েন, দেখবেন সামনে আপনি যাচ্ছেন, হঠাৎ করে অ্যালার্মের মতো বাজতে থাকে, রাইট? তো তখন দেখবেন যে ওর একসেপ্ট করতে হয় ইন দ্য নেক্সট প্রবাবলি 1 মিনিট অর সো, রাইট? আমাদের ক্ষেত্রেও সেম, অফারটা চলতে থাকে ইন টার্মস অফ রেটিং, সার্ভিস প্রোভাইডারের জিনিসটা ধরে সোয়াইপ করে একসেপ্ট করতে হয়। আচ্ছা, সো ধরেন একজন সার্ভিস প্রোভাইডার জিনিসটা একসেপ্ট করে ফেলছে। সার্ভিস প্রোভাইডার হচ্ছে ধানমন্ডিতে তার দোকান, ওকে? আমাদের কাস্টমার থাকে হচ্ছে মালিবাগে। তো সেটা ধরেন একসেপ্ট করলো। একসেপ্ট করার পর কি হয়, সার্ভিস প্রোভাইডার যখন জিনিসটা একসেপ্ট করে, সে সাথে সাথে একজন রিসোর্সকে অ্যাসাইন করে। রিসোর্স মানে হচ্ছে আমি একজন সার্ভিস প্রোভাইডার, আমার একটা ক্লিনিং কোম্পানি আছে, আমার আন্ডারে ধরেন আরো 5 জন কর্মী কাজ করে। সো আমি মালিক হিসাবে আই এম দ্য সার্ভিস প্রোভাইডার, আমার এই যে 5টা ছেলে আছে এরা হচ্ছে আমার রিসোর্স। তো আমি কনফার্ম করার সাথে সাথে আমি অ্যাপের মধ্যেই বলে দিই যে আচ্ছা আমার 3 নাম্বার ছেলেটা হচ্ছে যাবে এই সার্ভিসটা প্রোভাইড করতে। সো আমি বলে দিচ্ছি আমার 3 নাম্বার রিসোর্স যাবে, আমি ডিরেক্টলি অ্যাসাইন করে ফেলছি। সো আমাদের মানে সার্ভিস প্রোভাইডারের অ্যাপের মধ্যে কিন্তু সবার নাম, ফোন নাম সব আছে।
এসপির চেহারা, সার্ভিস প্রোভাইডারের চেহারা, রিসোর্সের চেহারা, ওদের নাম সবকিছু মেনশন আছে, রাইট? সো এক্সকিউজ মি, সো আমরা যখন জিনিসটা অর্ডারটা যখন অ্যাকসেপ্ট করি, অ্যাজ আ কাস্টমার আপনি দেখতে পারবেন যে আপনার বাসায় বিকাল 5টায় বাসা পরিষ্কার করতে এই ভদ্রলোক আসবে, তার ছবি, নাম সব চলে আসবে, রাইট? এরপরে আমি দ্য সার্ভিস প্রোভাইডার, আমি হচ্ছে কাস্টমারকে কল দিই যে